প্রস্তুতি। তো কি থেকে বলছি প্রথমে দেখো ইথাইল ব্রোমাইড। ইথাইল ব্রোমাইড দেখো আমরা ইথাইল, ইথাইল মানে কয়টা কার্বনকে বোঝাচ্ছে? দুইটা কার্বন, মিথেন ইথেন ইথাইল। হ্যাঁ, তো ইথাইল বলতে কয়টা কার্বন? দুইটা কার্বন আগে দিলাম। তার সাথে কি বলছে? ইথাইল ব্রোমাইড। তার সাথে ডাইব্রোমাইড না ট্রাইব্রোমাইড না, কয়টা ব্রোমাইড? একটা ব্রোমাইড। যেমন ইথানল, ওর সাথে কয়টা হাইড্রক্সিল মূলক ছিল? একটা। ঠিক এখানে যে কোনো একটা কার্বনের সাথে একটা ব্রোমিন যুক্ত থাকবে। তাহলে একটা কার্বনের কয়টা হাত? চারটা হাত। তাহলে প্রত্যেকটা কার্বনের কয়টা হাত? চারটা হাত। তো সেখানে কি থাকবে? একটা, ওই যদি ব্রোমিন থাকে দিলাম। ইথাইল ক্লোরাইড হলে এখানে একটা ক্লোরিন বসতো, ইথাইল আয়োডাইড হতো এখানে একটা কি বসতো? আয়োডিন বসতো। কিন্তু এখানে কি বসে? ইথাইল ব্রোমাইড থেকে। তো অ্যালকোহলের প্রস্তুতি করতেছি কি থেকে? ইথাইল ব্রোমাইড থেকে। ইথাইল ব্রোমাইড থেকে, ঠিক আছে? ইথাইল ব্রোমাইড থেকে। তো ইথাইল কি? একটা কার্বনে একটা কার্বন। তো কয়টা কার্বন? দুইটা কার্বন। দুইটা কার্বনের হাত কয়টা? যেগুলো আছে আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম। তার সাথে একটা কি থাকবে? একটা কার্বনের সাথে অবশ্যই ব্রোমিন থাকবে। তাহলে এর নাম হয়ে গেল কি? ইথাইল ব্রোমাইড। এটার নাম হয়ে গেল ইথাইল ব্রোমাইড, ঠিক আছে? তো এখন ইথাইল ব্রোমাইডের সাথে আমরা যুক্ত করব সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো কিভাবে যুক্ত করছি। সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা কিভাবে লিখতে পারি? এইভাবে ভেঙে লিখবা। তোমরা বিক্রিয়া করার সময় কিভাবে লিখবা? ভেঙে লিখবা। সোডিয়াম এর সাথে হাইড্রোক্সাইড বন্ধন আছে, ওএইচ টাকে এভাবে লিখবো আমরা ভেঙে। তো এটাকে আমরা যদি উত্তপ্ত করি বা তাপ দিই, তাহলে দেখো এই ডেল চিহ্ন দ্বারা উত্তপ্ত বা তাপ প্রদান করা বলতে বোঝায়। এখানে দেখো তো তোমরা জানো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড এগুলো লবণ। এটা কি? লবণ। সোডিয়াম ক্লোরাইড কি? লবণ। তো এখানে দেখো আমাদের কি প্রস্তুত করতে হবে? অ্যালকোহল, মানে একটা ওএইচ মূলক আসবে। কি আসবে? অ্যালকোহলে কি আছে? ওএইচ আছে না? আছে। এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কি ওএইচ আছে? তাহলে কি আসবে এখানে? এই ব্রোমিনকে সরিয়ে দিয়ে এখানে কি আসবে? একটা ওএইচ আসবে। তো এখান থেকে দেখো কি যাবে? এই যে সোডিয়াম ব্রোমিন আছে আর এই সোডিয়াম আছে, এরা একসাথে কি উৎপন্ন করবে? লবণ। কি উৎপন্ন করবে? লবণ। তাহলে আমরা এখান দিয়ে দিলাম কি? সোডিয়াম ব্রোমাইড। এটা একটা কি হয়ে গেল? লবণ উৎপন্ন করলো। প্লাস আর বাকি থাকলো কি? ওএইচটা। ওএইচটা এখানে এসে কি হবে? এই বন্ধনের সাথে যুক্ত হবে। তাহলে দিলাম, এই যে ওএইচটা চলে আসলো এখানে। আর এই কার্বনের হাত কয়টা আছে? যা আছে তোমরা পূরণ করে দাও। এখানে একটা হাইড্রোজেন দাও। বুঝতে পারছো? তাহলে এই 1 2 3 4 1 2 3 4, তাহলে এটার নাম হয়ে গেল কি? ইথানল। ইথানল হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল। তাহলে কি অ্যালকোহল কি? ইথানল কি একটা অ্যালকোহল না? মিথানল কি একটা অ্যালকোহল না? প্রোপানল কি একটা অ্যালকোহল না? অবশ্যই একটা অ্যালকোহল। তার মানে আমাদের অ্যালকোহল প্রস্তুত হয়ে গেল। সাথে কি উৎপন্ন হয়েছে? লবণ। কিভাবে হলো বুঝতে পারছো? সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে সোডিয়াম আর ব্রোমিন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে? সোডিয়াম ব্রোমাইড লবণ। সোডিয়াম ব্রোমাইড লবণ। আর ওএইচটা এসে এই একটা হাইড্রোজেন যেখান থেকে চলে গেছে ওইখানে এসে যুক্ত হয়েছে। তার মানে কি হয়ে গেল? ইথানল প্রস্তুত হলো। যে ইথানল তো অবশ্যই একটা কি? অ্যালকোহল। আচ্ছা, এবার আমরা দেখব অ্যালডিহাইড। অ্যালডিহাইড সম্পর্কে তোমাদের কি বলেছি? অ্যালডিহাইড একটি গ্রুপ। যে যৌগযোগে অ্যালডিহাইড গ্রুপ বিদ্যমান থাকে তাকে অ্যালডিহাইড যৌগ বলে। যে যৌগযোগে একটা হাইড্রক্সিল মূলক যুক্ত থাকে তাকে কি বলে? অ্যালকোহল বলে। আর যে যৌগযোগে একটি কার্বক্সিল মূলক যুক্ত থাকে তাকে কি বলবো? আমরা জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলবো। আচ্ছা দেখো, তো আমরা আগে দেখেছি যে আমরা অ্যালকোহল প্রস্তুতিটা করছি, তাই না? অ্যালকোহলের প্রস্তুতি হলো। এবার আমরা যাব কি? অ্যালডিহাইড প্রস্তুতি। কি প্রস্তুতি? অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সংকেত জন্য কি বলতো? CH-O। কি প্রস্তুতি বলতো? অ্যালডিহাইড প্রস্তুতি। অ্যালডিহাইড প্রস্তুতি তার মানে কোনটা প্রস্তুত করব? যে CH-O যৌগে কি থাকবে? CH-O-টা আসবে। তার মানে এটা কি? অ্যালডিহাইড, তাই তো? অ্যালডিহাইড মূলক। তা কোন যৌগে যদি অ্যালডিহাইড চলে আসে তাহলে সেটা কি হবে? আমাদের অ্যালডিহাইড প্রস্তুত হয়ে যাবে। তো দেখো যে যৌগযোগে অ্যালডিহাইড গ্রুপ বিদ্যমান তাকে কি বলবো? আমরা অ্যালডিহাইড বলে থাকবো। আচ্ছা, তো অ্যালডিহাইডের সর্বনিম্ন যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে কি বলবো আমরা?
মিথানল। কি বলবো? মিথানল। তো মিথানল মানে কি? একটা কার্বন। কার্বন কয়টা থাকবে? একটা কার্বন। তো এই অ্যালডিহাইডের যে কার্বনটা আছে এই কার্বনটাকে আমাদের গুনতে হবে। তো একটা কার্বনে কয়টা হাত বলো তো? 4টা হাত। একটা কার্বনে কয়টা হাত? 4টা হাত। তো এখানে একটা কার্বন তো আছে। আচ্ছা, এখানে একটা অক্সিজেন দুটো আছে, একটা অক্সিজেন আছে। আর এখানে দেখো কি থাকবে? একটা এইচ দিলাম আর এখানে একটা এইচ দিলাম। দেখো তাহলে এখানে কি আছে? কার্বনের কয়টা হাত? 4টা। 2 3 4। অক্সিজেনের কয়টা হাত? 2টা হাত। পূর্ণ করছে। আবার এই হাইড্রোজেনের কয়টা হাত? একটা। এই হাইড্রোজেনের একটা। এটার নাম কি? মিথানল। কি নাম বলো তো? মিথানল। কি হয়ে যাবে? মিথানল হয়ে যাবে। বলো এর নাম কি? মিথানল। তাহলে তোমরা লেখো তো প্রোপানল। প্রোপানলটা কি হবে বলো তো? প্রোপানল। তাহলে প্রোপানলে কয়টা কার্বন থাকবে? মোট 3টা। দেখো 1 2 3। তাহলে একটার সাথে কি থাকবে? CH O থাকবে, তাই তো? এবার তাকাও, তাহলে 1 2 3। এই কার্বন এর হাত কয়টা? 3টা। এর হাত কয়টা? 2টা। আর এটা পূর্ণ করছে। খেয়াল করো তো, এগুলা কিন্তু কাউন্ট করলাম, যে দিকে থেকে মূলক যুক্ত থাকে সেগুলোর দিক থেকে আগে গুনতে হয়। তাহলে 1 2 3, অর্থাৎ যে অ্যালডিহাইড মূলকটা আছে এই মূলকটাকে গুনতে হবে। এর নাম কি বলতো? প্রোপানল। এর নাম কি? প্রোপানল। তাহলে আমরা যদি বলি পেন্টানল, তাহলে পেন্টানলে কয়টা কার্বন? 5টা কার্বন। আর ওই CH মূলক অর্থাৎ অ্যালডিহাইড মূলকটাকে কার্বন হিসেবে কি গুনতে হবে। তাহলে 1 2 3 4 5। তাহলে এখানে কয়টা আছে? 3টা। এখানে কয়টা আছে? 2টা। এখানে কয়টা? 2টা। এখানে কয়টা? 2টা। হয়ে গেল। এর নাম কি? পেন্টানল। পেন্টানল। এর নাম কি? পেন্টানল। তো এখন আমরা এর প্রস্তুতি করব কি থেকে? তো আমরা জানি ইথাইন। ইথাইন বা অ্যাসিটিলিন। ইথাইন বা কি? অ্যাসিটিলিন। তো ইথাইনের সাথে দেখো যদি আমরা কি যুক্ত করি, একটু পানি যুক্ত করে দিই। তা কি থেকে বলতো? আমরা কি থেকে অ্যালডিহাইড প্রস্তুত করব? ইথাইন থেকে অ্যালডিহাইডের প্রস্তুতি। কি থেকে বলতো? ইথাইন থেকে। তো তোমাদের ইথাইনের কথা মনে আছে? ইথাইন কি সম্পৃক্ত না অসম্পৃক্ত বলতো? ইথাইন হচ্ছে অসম্পৃক্ত। কার্বন কার্বন কি বন্ধন থাকে? ইথাইন ট্রিপল বন্ড থাকে। ইথাইন থেকে অ্যালডিহাইড প্রস্তুতি। ইথাইন থেকে কিসের থেকে অ্যালডিহাইড প্রস্তুত করব? ইথাইন থেকে। ইথাইন কোনটা? এটা কি? ইথাইন, তাই তো? তো দেখো এই যে আমরা ইথাইন লিখছি, ইথাইন লিখলাম। কি লিখলাম? ইথাইনটা দেখো। তো ইথাইনের সাথে আমরা পানি যোগ করব। তো পানিকে আমরা একটু ভেঙে লিখবো। পানিকে কিভাবে ভেঙে লিখবো দেখো তো? এরকম করে লিখবো। হ্যাঁ, পানিকে কিভাবে লিখবো? 2টা H তো দেখো, H2O কে আমরা কিভাবে লিখবো? H আর হচ্ছে OH। দেখো তো আমরা পানি যুক্ত করলাম। তো পানি মানে কিভাবে লিখবো পানিকে বলো তো? H আর হচ্ছে OH। দেখছো আমরা কিসের প্রস্তুত করতেছি? অ্যালডিহাইড। কিসের প্রস্তুত করতেছি? অ্যালডিহাইড। তো দেখো যে ইথাইনের সাথে পানি যোগ করলাম, এর সাথে প্রভাবক দিব। কি দিব? প্রভাবক। প্রভাবক হিসেবে কে থাকবে? 20% সালফিউরিক অ্যাসিড আর 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরি সালফেটকে, হ্যাঁ, পানি সহযোগে ইথাইনের সাথে পানি যোগ করে তার সাথে প্রভাবক হিসেবে যদি 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট কে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হয়, তাহলে কি উৎপন্ন করবে? ইথানল উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? ইথানল। তো দেখাও এখানে কি থাকবে? 20% সালফিউরিক অ্যাসিড H2SO4 ও 2% মার্কিউরিক সালফেট মানে কি HgSO4। তাকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করতে হবে? 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে। করলে কি উৎপন্ন হবে? ইথানল। কি উৎপন্ন হবে? ইথানল। কি উৎপন্ন হয়েছে? ইথানল। তো আমরা পড়বো কিভাবে? যে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইন এর মধ্যে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট কে দ্রবণকে যোগ করলে তাকে যদি আমরা উৎপন্ন করি 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে সেটা কিসে পরিণত হবে? ইথানলে পরিণত হবে। তোমরা তো এখন ইথানল, মিথানল, বিউটানল, পেন্টানল যাই বলি কিনা কেন তোমরা সবাই লিখতে পারবে না? এবার তোমাদের অবশ্যই একটা কোশ্চেন
আসবে পরীক্ষায়, সেটা হচ্ছে ফরমালিন। কি? ফরমালিন। তোমরা জানো ফরমালিনের ব্যবহার খুব আগে থেকেই প্রচলিত রয়েছে। আমরা ফরমালিনকে কি বিষ হিসেবে কাউন্ট করি, তাই না? যে ফরমালিন যুক্ত ফল, ফরমালিন যুক্ত খাবার থেকে যাতে আমরা কি বিরত থাকি, ঠিক আছে? যা কারণ হচ্ছে এর বিষক্রিয়া দীর্ঘদিন সময় পর্যন্ত থেকে যায়, যার ফলে খাদ্য ফলমূল কি নষ্ট হয় না। এটাকে সবাই কি বলে? প্রিজারভেটিভ বলে, তাই না? এক ফরমালিন বলতে কেমন যেন গালি গালি লাগে বা দোষ দোষ বুঝে বোঝায়, এই জন্য এটাকে কি বলছে সবাই আদর করে কি বলে? প্রিজারভেটিভ বলে। হুম। তো ফরমালিন কি এবার তাকাও, আমরা লিখবো এখন কি? ফরমালিন। ফরমালিন কি? তো ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইড বা মিথানল। তো মিথানল কোনটা? তাহলে বলছি একটা হাইড্রক্সিল মূলক, এই যে ইথানল কি থাকবে? ইথানল মানে সরি একটা কি কি থাকবে? যে ইথাইল মূলক অ্যালডিহাইড মূলক থাকবে, তাই না? কি একটা অ্যালডিহাইড মূলক থাকবে। অ্যালডিহাইড মূলক কি? CH O। তো ফরমালিন হচ্ছে মিথানল। মিথানলের 40% জলীয় দ্রবণ। তো মিথানল বলতে কি বোঝায়? যে কার্বন কয়টা থাকবে? একটা। আবার তার সাথে কি থাকবে? কার্বনের হাত থাকবে কয়টা? 4টা। একটা হাইড্রোজেন এখন যুক্ত করে দিলাম, দেখো। তাহলে এই কার্বনের একটা হাত, এই অক্সিজেনের সাথে কি আছে? যদি আমরা এটাকে একটু ভেঙে লিখি তাহলে লিখতে পারি কার্বনের সাথে দুটো অক্সিজেন, একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন। দেখো 1 2 3 4 কার্বনের 4টা হাত মিলছে। এটার নাম কি বলতো? মিথানল। মিথানল বা এর আরেক নাম কি? ফর্মালডিহাইড। কি বলে এর আরেক নাম? কি? ফর্মালডিহাইড। ঠিক আছে, এর আরেক নাম কি বলতো? ফর্মালডিহাইড বা মিথানল। এর নাম কি? মিথানল। এই মিথানলের 40% জলীয় দ্রবণ। 40% জলীয় দ্রবণ মানে এর সাথে যদি ফরমালিন থাকবে, ফর্মালডিহাইড থাকবে 40%, আর বাকি 60% কি থাকবে? পানি থাকবে। সেই দ্রবণটাকে কি বলবে? ফরমালিন বলবে। সেই দ্রবণটাকে কি বলবে? তাহলে এই ফরমালডিহাইডে বা এই যে ফরমালিনে কত পার্সেন্ট পানি থাকে আর কত পার্সেন্ট ফরমালিন থাকে? 40% কি থাকে? মিথানল বা ফরমালডিহাইড, আর বাকি 60% কি থাকে? পানি থাকে, H2O। তাহলে তাকে আমরা কি বলবো একত্রে? ফরমালিন বলবো। বুঝতে পারছো? আচ্ছা, কষ্ট করে আমরা আরেকটু সময় ধৈর্য ধরে থাকি। আমরা ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতিটা দেখে ফেলি, বা কার্বক্সিলিক অ্যাসিডের থাকবে। তো আমরা কিসের থেকে? ইথানল থেকে। সংক্ষেপে করে ফেলি, দেখো। কিসের প্রস্তুতি বলতো? যে ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতি বা কার্বক্সিল মূলক এর কি প্রস্তুতি। তো ইথানল থেকে কিসের প্রস্তুতি? যে ফ্যাটি অ্যাসিডের প্রস্তুতি। কি থেকে? ইথানল থেকে। ইথানল থেকে। তো আমরা লিখবো ইথানল কি বলতো? যে কি ইথানলে কয়টা কার্বন থাকবে? 2টা। একটা কার্বনের সাথে অবশ্যই কি থাকবে? CH মূলক থাকবে, বাকিটার সাথে 3টা হাইড্রোজেন যুক্ত হল। এটা কি? ইথানল। এর নাম কি বলতো? ইথানল। এর নাম ইথানল। আচ্ছা, এর সাথে একটা জাইমন অক্সিজেন আমরা যুক্ত করব। জাইমন অক্সিজেন অনেকভাবে আনা যায়, তো আমরা মুখস্থই করলাম যে একটা এই যে তৃতীয় বন্ধনের মধ্যে যদি একটা অক্সিজেন দিই তাহলে সেটা কি হবে? জাইমন অক্সিজেন। আর যদি হাইড্রোজেন দিই তার নাম হবে জাইমন হাইড্রোজেন। তো জাইমন অক্সিজেনের সাহায্য যুক্ত করব। এর সাথে সাহায্যকারী হিসেবে থাকবে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড। এর সহায়ক ভূমিকা এই বিক্রিয়া ঘটাতে সাহায্য করবে কে বলতো? পটাশিয়াম ডাইক্রোমেট। কে থাকবে? পটাশিয়াম ডাইক্রোমেট মানে K2Cr2O7। এটাকে K2 কিভাবে পড়বো? K2Cr2O7। কি বলবো? K2Cr2O7 মানে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস এর সাথে থাকবে সালফিউরিক অ্যাসিড H2SO4, যা বিক্রিয়াটা ঘটাতে কি করবে? সাহায্য করবে। যে ইথানলের সাথে আমরা জাইমন অক্সিজেন যুক্ত করে আর প্রভাবক হিসেবে যদি পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড যুক্ত করি তাহলে সেটা কিসে পরিণত হবে বলতো? ইথানোয়িক অ্যাসিডে। ইথানোয়িক অ্যাসিড। তাহলে ইথানোয়িক অ্যাসিডে কি থাকবে? একটা কার্বক্সিলিক মূলক অবশ্যই থাকবে, সাথে কি থাকবে? একটা CH3। অর্থাৎ এই যে এটার নাম হয়ে গেল কি? ইথানোয়িক অ্যাসিড। এর নাম কি? ইথানোয়িক অ্যাসিড।
এটা একটা কি ফ্যাটি অ্যাসিডও, তাই তো? আচ্ছা, তোমরা জানো অ্যাসিড লাল লিটমাসকে কি করে? নীল করে। অ্যাসিড লাল লিটমাস পেপারকে কি করে? নীল করে। আর ক্ষার লাল লিটমাস পেপারকে কি করে? নীল লিটমাস পেপারকে কি করে? লাল করে। অ্যাসিড নীল লিটমাস পেপারকে কি করে? হ্যাঁ, অ্যাসিড নীল লিটমাস পেপারকে কি করে? লাল করে। আর ক্ষার লাল লিটমাস পেপারকে কি করে? নীল করে। তো একটা পরীক্ষা এখানে আছে, দেখো আমরা ফ্যাটি অ্যাসিডের রাসায়নিক ধর্মটা একটু দেখে ফেলি। ফ্যাটি অ্যাসিডের কি রাসায়নিক ধর্ম? ফ্যাটি অ্যাসিডের রাসায়নিক ধর্ম, এর এই দেখো ধর্ম কি, যে এই বিক্রিয়াটা যদি সে প্রদর্শন করে, একটা স্ট্যান্ডার্ড, এই বিক্রিয়াটা যদি সে প্রদর্শন করে বোঝা যাবে তাহলে এটা কি ফ্যাটি অ্যাসিড। আর যদি প্রদর্শন না করে, হ্যাঁ, তাহলে কি ফ্যাটি অ্যাসিড নয়। তাহলে সেটা কি? অ্যাসিডের কাজ কি? সে লাল লিটমাসকে কি করবে? নীল করবে। তাহলে যদি না করে তাহলে সে কি ফ্যাটি অ্যাসিড নয়। এবার তাকাও, লেখা আছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড মানে কি একটা কার্বক্সিল মূলক থাকবে, তাই তো? সাথে কি থাকবে? CH3। ইথানোয়িক, এটার নাম কি? ইথানোয়িক অ্যাসিড। তার সাথে আমরা কি করব? সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব। তো সোডিয়াম হাইড্রোক্সাইড লেখার সময় আমরা কি করব? দেখো Na এইভাবে দিয়ে কি লিখবো? OH। এইভাবে লিখবো না সোডিয়াম হাইড্রোক্সাইড? লিখবো। এবার খেয়াল করো, এইখান থেকে এখানে দেখো সোডিয়াম আছে, দেখছো তো? এই পানি উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? পানি। তাই পানি উৎপন্ন করতে কি লাগবে? দুইটা অক্সিজেন, দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। এখানে তাকাও তো, একটা হাইড্রোজেন আছে না? আর এখানে কি আছে? একটা হাইড্রোজেন আছে। তা এই অংশটা দেখো, এই অংশ সরি, এই হাইড্রোজেন আর এই হাইড্রোক্সিল মিলে কি উৎপন্ন করবে? পানি। কি উৎপন্ন করছে? দেখো H2O। বাকি থাকলো কি? এই সোডিয়াম, এই সোডিয়ামের সাথে এর সাথে যুক্ত হবে। তাই কি লিখবো? 3COONA, সোডিয়াম ইথানোয়েট। এটার নাম কি? সোডিয়াম ইথানোয়েট। তাহলে এখন যে লবণ পানি উৎপন্ন করছে, তাহলে অ্যাসিডিক কাজ কি বলতো? লবণ এবং পানি উৎপন্ন করা। যাই হোক, এবার দেখো ভিনেগার। ভিনেগারটা তোমাদের খুব কমন আসবে। ভিনেগার কিসের কাজে ব্যবহার করে বলতো? খাদ্য বস্তু সংরক্ষণে, যাতে কি ছত্রাক, ইস্ট এগুলো জন্ম না নেয়, তাই না? খাদ্যবস্তুকে মূলত খাদ্যবস্তুকে কি সংরক্ষণ করার জন্য। তো তোমরা জানো ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড কোনটা? এই যে এটা কি ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিডের কত পার্সেন্ট বলতো? হ্যাঁ, ইথানোয়িক অ্যাসিড কত পার্সেন্ট? হ্যাঁ, কত? 4 থেকে 10%। ইথানোয়িক অ্যাসিড 4 থেকে 10%, এবং বাকি সব পার্সেন্ট কি? পানি। এই যে জলীয় দ্রবণ তাকে বলবো কি? ভিনেগার। তাহলে ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে? ভিনেগার বলে। ভিনেগারের ব্যবহার কি? খাদ্যবস্তু সংরক্ষণে। আচার, জ্যাম, জেলি এগুলো হ্যাঁ কি করে পচে না যায়, সংরক্ষণ করার জন্য বা ছত্রাকে আক্রমণ না ঘটে, তার জন্য এটাকে কি ব্যবহার করা হয়। তো যাই হোক, তোমাদেরকে সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ দেওয়া থাকলো তোমাদের এতক্ষণ সাথে থাকার জন্য। আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।